গোরা গুণ নিধি আমার এই অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি আমার বাড়িলে বারণ মানে না রে বাড়িলে বারণ মানে না রে কে বলে অনুক্ষণ মনে পড়ে বাড়িলে বারণ মানে না রে অনুক্ষণ পড়ে মনে আমি কোথা যাব আর কি করিব অনুক্ষণ পড়ে মনে আমি কোথা গেলে গৌর পাবো অনুক্ষণ পড়ে মনে একবারে বলে দে না হয় ও সজনী অনুক্ষণ পড়ে মনে আমি আর যে ধৈর্য ধরিতে নারী উঠরি ধৈরাজ ধরিতে নারী অনুক্ষণ পরে মনে আর যে ধৈরাজ ধরিতে নারী অনুক্ষণ পরে মনে অনুক্ষণ পরে মনে আমি কোথায় যাব কি করিব বলে দে রে সই বলে দে রে সই গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি হইল ব্যাধি অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি কি রোগ যে আমার হয়েছে আমি আর তো পা তুলে এগোতে পারছি না আমার চরণ চলছে না কি রূপের মানুষ দর্শন করলাম আর এক নাগরিক বলে হ্যাঁ রে তোর কি লোক লজ্জার ভয় নেই তুই পর পুরুষকে দর্শন করে এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস তুই গৃহে ফিরবি না তোর গৃহে স্বামী সন্তান তোর শাশুড়ি ননদি সবাই আছে ওই রমণী বলছে ওরে যদি আমার মতো তোরা তাকে এক ঝলকের জন্য দর্শন করতিস তাহলে তোরাও যে আমার মতো এমন অপলক নয়নে সেই রূপের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতিস কিবা ঘর কিবা দুয়ার ওরে আমি যাকে দর্শন করেছি তাকে দেখলে মনে হয় কত জনম আমি তাকে দেখেছি কিন্তু তাকে ধরতে পারিনি তাকে ধরতে গিয়েও আমি বিফল মনোরথে ফিরে এসেছি এমন কি দর্শন করলি তার কি গুণ আছে রে তার রূপ দর্শন করেছিস তার কি কোনো গুণ আছে এই নাগরিক বলছে যাকে দেখলি তার রূপ দেখে যদি তোর এই অবস্থা হয় তা তার কি কোনো গুণ আছে আমার এই জগতে বর্তমান সময়ে আমরা যারা আমাদের ঘরের যে সমস্ত ছেলেমেয়েরা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যারা ভালোবাসা করছে প্রেম প্রীতি করছে তারা মাতা পিতার মুখের দিকে তাকায় না তারা সমাজের মুখের দিকে তাকায় না ব্রাহ্মণ হয়ে মুসলিমের ঘরে যাচ্ছে মুসলিম হয়ে ব্রাহ্মণ কুলে চলে যাচ্ছে এই যে একটা প্রেমের টান তাহলে প্রেম করতে গেলে যে প্রেমিক হবে তার গুণ থাকতে হবে রূপ থাকতে হবে তার সঙ্গে প্রেম করলে জীবনটা ভালো চলবে কিন্তু শুধু যদি রূপ দেখে প্রেম করেন দেখতে খুব ভালো কিন্তু 1 টাকাও ইনকাম করে না ওই ওর কাছ থেকে চেয়ে চুয়ে আর ওই বোতলে কি লাল জল থাকে ওই সব খেয়ে বেড়ায় আমার এই ছেলের সঙ্গে বিয়ে করলে ভালো যাবে কি যাবে না এটা তো বাস্তব জগতের কথা বললাম কিন্তু আধ্যাত্মিক জগতে শুধু রূপের উপর বিচার করলে হবে না রূপের চেয়ে গুণ বড় তাই এই নাগরিক বলছে শোন তুই যার রূপ দেখে দাঁড়িয়ে গেলি তার গুণের কোনো খবর আছে তোর কাছে এই নাগরিক অপর নাগরিকে বলছে নাগরিক রে কি বলবো তার গুণের কথা গোরা গুণ আমার গোরা গুণ কহনে না যায় বলা যায় না আরে গোরা গুণ কহনে না যায় বলা যায় না আমার গোরা গুণ কহনে না যায়
বলা যায় না। আমার গোরা গুণ কাহনে না যায়, ও বলা যায় না। গোরা গুণ কাহনে না যায়। কত শত আনন ওরে নাগরী রে, নাগরী রে, নাগরী রে, কত শত আনন কত চতুরানন কত শত আনন, কত শত কারণ। বরণিয়া ওর নাহি পায় বলা যায় না। আবার গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ কহনে না যায়। আস্তে কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। গোরার যে কত গুণ, একটা একটা মানুষের 4-5টা গুণ থাকে, খাতা কলমে লেখা যায়, কিন্তু আমার গৌরীর যে কত গুণ তা কখনো সংখ্যায় গণিত করা যায় না। তাই তার গুণের কথা আমি বলতে পারবো না। নাগরী বলছে, শোন শোন শোন, এমনটা করলে তোর কুল কলঙ্ক হবে, তুই ফিরে চল গৃহে। পদকার লীলার পাশে দাঁড়িয়ে বললেন, গৌরাঙ্গ প্রীতি খানি বড় অবিষম রে, সে বড় বিষম। এই গৌরাঙ্গ প্রীতি খানি সে বড় বিষামে রে, সে বড় বিষাম। গৌরাঙ্গ প্রীতি খানি সে বড় বিষম রে, সে বড় বিষম। আরে বাসু কহে নাহি রহে, আরে বাসু কার নাহি রহে, আরে কুলের ভরম রে, কুলের ভরম। এবার বাসু কার নাহি রহে, বাসু কার নাহি রহে, কুলের ভরম রে, কুলের ভরম। ওরে জাতি কুল মানে কিছু রহে না, নানা জাত কুলো মানে কিছু রহে না। যে জন গৌরাঙ্গ শনি প্রীতি নানা করে, জাত কুলো মানে কিছু রহে না। যে জন গৌরাঙ্গ শনি প্রীতি করে, ঘর ছেড়ে বাহির হয় কালী মুরলী। প্রীতি করে, ঘর ছেড়ে বাহির হয় রে। গৌরাঙ্গ সঙ্গে প্রীতি করে, ঘর ছেড়ে বাহির হয় রে। নানা জাত কুলো মানে কিছু রহে না, জাত কুলো মানে কিছু রহে না। এবার বাসু কর নাহি রহে, বাসু কর নাহি রহে, কুলের ভরম রে, কুলের ভরম। গৌরাঙ্গের প্রীতি খানি সে বড় বিষম। সে বড় বিষম। পদকার লীলার পাশে বাসুদেব ঘোষ করজোড় করে বলছেন, বাসু কহে নাহি রহে কুলের বরম। আসুন, আজকে যে আমার মূল আলোচনার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ, আমরা বৃন্দাবন লীলায় গিয়ে সেই রূপ লীলা আস্বাদন করি। নবদ্বীপ ধামকে বিদায় দিয়ে নবদ্বীপবাসীর চরণে প্রণাম জানিয়ে চলুন সবাই শ্রীধাম বৃন্দাবন। কি যাবেন তো? হ্যাঁ, ঘাট নাড়লে হবে না। টাকা পয়সা এনেছেন? পয়সা করি এনেছেন কিছু, না আগের কাউকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে পয়সা লাগবে, 16 আনা লাগবে আমার। তবে এই বাইরে দোকান ঘাটে যে ওই খসখসে ব্যাপার যেটা দিলে মাল মশলা দেয় ও লাগবে না। 16 আনা 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে এক করুন, করে মনের রাজা দেহের রাজা মনকে রথ করে নিন, আর সেই রথে চেপে চলুন এই অস্থায়ী বৃন্দাবন থেকে চিরস্থায়ী বৃন্দাবনে গমন করি। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে
চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। একবার রাধে রাধে বললে দুটি বাহু তুলে, রাধে রাধে বললে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। একবার চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। একবার চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আস্তে ও মায়েরা, মন লাগছে না না? আরে দিচ্ছেন যখন ভালো করে দিন, কিপটামি করছেন কেন? দেবেন না দেবেন না, হাত তুলতে হয় তুলুন, না হলে তুলবেন না, রেখে দেবেন, পরে বুঝবেন ব্যাপারটা কি হচ্ছে। যদি তুলতে হয় সম্পূর্ণ স্যালেন্ডার করবেন। দুর্যোধন টানছে, দুর্যোধন দ্রৌপদীর কি করছে? বস্ত্রহরণ করছে। হ্যাঁ, বস্ত্রহরণ করছে। দ্রৌপদী পিতামহ ভীষ্মকে ডাকছে, বিশ্বদেব বিশ্বদেব, তুমি কুরুকুলপতি, তোমার সম্মুখে আমার নারীর লজ্জা হরণ হচ্ছে, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। বয়স্ক ভীষ্ম মাথা নিচু করে বসে আছে। যার স্বামী পঞ্চ পাণ্ডব দিগ্বিজয় করে বেড়ায়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারাও হেড মাতে বসে আছে, কারো কিছু করার ক্ষমতা নেই। দ্রৌপদী এবার কি করছে? কোথা কৃষ্ণ, কোথা গিরিধারী, কোথায় তুমি বিপদের বন্ধু? এসো, আমি রজস্বলা রমণী, ভরা রাজসভায় নারীর লজ্জা উল্লঙ্ঘন হয়, তুমি একবার রক্ষা করো, এসে দর্শন দাও, তুমি নারীর সম্ভব রক্ষা করো। দুঃশাসন টানছে টানছে, দ্রৌপদী ছাড়ছে, দ্রৌপদীর অঙ্গ থেকে বসন যাচ্ছে। দ্রৌপদী কি করবে দিশাহারা, একজন রমণী তো, রাজসভায় সবাই বসে দেখছে, রঙ্গ তামাশা হচ্ছে, আর দ্রৌপদীর বস্ত্র চলে যাচ্ছে। আর দ্রৌপদী তখন কৃষ্ণকে ডাকছে, কেমন করে? কৃষ্ণ, ও কৃষ্ণ, কোথায় কোথায় তুমি? একটা হাত তার পয়দর ঢাকা দিয়ে, এক হাত দিয়ে কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ কি সেই বান্দা নাকি? আটানা দেব আর আটানা দেব না, এমন বান্দা কৃষ্ণ নয়। অন্যান্য দেবদেবী হলে হতো, মা একটা পাঁটা দেব, আমার এই মানত পাঁটা দেব, তুমি আমার মা মনের বাসনা পূরণ করো। মা কালী হলে একটা পাঁটায় সন্তুষ্ট হবে, মা মনসা হলে একটা হাসায় সন্তুষ্ট হবে, কিন্তু কৃষ্ণ না, এত সোজা জিনিস নয়। 16 আনা তো 16 আনাই দিতে হবে। দ্রৌপদী এক হাত চাপা দিয়ে ডাকছে, কৃষ্ণ খুঁজছে, কে ডাকছে বললেন? আমাকে কে ডাকছে? এমন আকুল আত্মনাদ করে, কই কাউকে তো খুঁজে পাচ্ছি না। দ্রৌপদীর বস্ত্র চলে যাচ্ছে হরণ হয়ে। অবশেষে দ্রৌপদী কি করলো? কি করেছিল? কি করেছিল? তো আপনারা সেটুকু পারবেন না, সেটুকু পারবেন না ভগবানের কাছে যে দয়াময়। এই রাত্রিবেলা বসে আছি হরিবাসরে, তোমার কাছে নিজের দেহ মন প্রাণ সব সমর্পণ করে দিলাম। কারণ বৃন্দাবন কথার অর্থ হচ্ছে শান্তির পথ। বৃন্দাবন শুধু বৃন্দাবন নয়, বৃন্দাবনটা হচ্ছে শান্তির পথ। যে বৃন্দাবনে গেলে মানুষ সংসারের চির অশান্তি থেকে একটু মুক্তি পাবে বলে ছুটে যায় সেই শ্রীরাম লীলা ভূমি বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে।
গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও শ্যাম সুন্দর মদন মোহন গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যেটা শ্যাম সুন্দর মদন মোহন গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত শাখাগণ, ললিতা বিশাখায় আদি আছে সখীগণ। ও সুদাম সুদাম দাম সুদাম যত শাখাগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ। সুদাম সুদাম দাম সুদাম যত শাখাগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে। নিতাই গৌর হরি বল, হরি বল। আহা, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আহা, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি, জয়। রাধা রানী কি, জয়, শ্যাম সুন্দর কি। জয়। এখন যে আলোচনা হবে সেই আলোচনাটা কি? রাধারানী গিয়েছিল যমুনায় জল আনতে, আর ওই যমুনার কূলে আমার ভগবান যখন গোচারণ করে গৃহে ফিরছিলেন, সেই গৃহে ফেরার সময় রাধারানী কদম্ব বৃক্ষতলে কৃষ্ণকে দর্শন করে গৃহে ফিরে এসেছে। গৃহে ফিরে এসে মনমরা হয়ে বসে আছে, আর ললিতা বিশাখা আদি সখী যারা তারা রাধারানীর নিকটে এসে জিজ্ঞাসা করছে, রাধে বল তুই কেন এমনভাবে মনে দুঃখ নিয়ে বসে আছিস? কি তোর হৃদয়ে ব্যথা, কি তোর দুঃখ, কি তোর যন্ত্রণা? আমরা তোর মরমিয়া সখী, একবার তোর দুঃখের কথা আমাদেরকে বল। রাধারানী অসকালে বেলি অবসানে কালে গিয়েছিল যমুনায় জল আনিতে। মিঠে রস সে ভরণে রাধা রানী লাগে, মহা রানী লাগে। কারে কারে যমুনা জি কা পানি লাগে। ओ मेरे रस से भरो में राधा, रस से भरो में राधा, रानी लागे महा रानी लागे। आरे जमुना जी से पानी लागे। ও মিঠো রস সে ভরণে রাধা রানী লাগে, মহা রানী লাগে। কারে কারে যমুনা জি কা পানি লাগে। के रसों से भरो नी राधा, रानी लागे महारानी लागे। कारे कारे जमुना जी का पानी लागे। ओए कारे कारे जमुना जी का पानी लागे। যমুনা জি है करे करे राधा गोरी गोरी, वृंदावन में धूम मचाए बरसन की छोरी। अरे जमुना मैया कारे कारे राधा गोरी गोरी, वृंदावन के धूम नचाबे बरसाने के छोरी। ওই যমুনা জি है करे करे राधा गोरी गोरी, वृंदावन में धूम मचाए बरसन की छोरी। जमुना मैया कारे कारे राधा गोरी गोरी, वृंदावन के धूम नचाबे बरसाने की छोरी। राधा ब्रज धाम किसे, राधा ब्रज धाम किसे, रानी लागे महा रानी लागे। कारो कारो जमुना जी पानी लागे। मन নিতাই গৌর হরি বল, হরি বল। पानी लागे। मिठो रसे शोभारो में राधा, रसो शोभारो में राधा,
আরো যমুনা কিসে পানি লাগে। রাধে বল তোর মনের কথা। এখন রাধারানী সখীদের কাছে প্রকাশ করছে। অমায়েরা আর কেউ আনমনা হবেন না। এবার আসুন একটু ভগবানের রূপ কি বস্তু আস্বাদন করি। আমার রূপ দেখতে গেলে বাইরে থেকে দেখা যাবে না, ভগবানের কোনো রূপ নেই। ভগবান কখনো নির্গুণ, কখনো সগুণ, কখনো নিরাকার, আবার কখনো সাকার। আপনি কেমন দেখতে, আমার কেমন দেখতে, বা আমার কতটা হাইট, আমার শরীরটা কেমন, এটা যদি আমি একা একা দেখতে যাই তাহলে আমার সম্মুখে কি লাগবে মা? আপনারা যদি কপালে সিঁদুর পরতে যান আন্দাজে পরতে পারবেন? তাহলে কি দিতে হবে? আয়না দিতে হবে। তাহলে নিজে কেমন দেখতে, নিজের কেমন রূপ, সেটাকে দেখতে গেলে সম্মুখে একটা আরশির প্রয়োজন। তাহলে ভগবানের কেমন রূপ সেটা দেখতে গেলে কি হবে, কি প্রয়োজন? বললেন চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম। বহির্জগতের কোনো আরশি বা আয়না দিয়ে ভগবানের রূপ দর্শন হবে না। হৃদয়ের মধ্যে চিত্রপটে যে আরশি আছে সেই চিত্রপটের আরশি দিয়ে ভগবানের রূপ দেখতে হবে। আমি একা কক্ষে গাগরি যমুনাতে জল ভরি। ওরে ললিতা রে ওরে বিশাখা রে বিশাখা রে ওরে ললিতা আমি একা কক্ষে গাগরি ওই যমুনাতে জল ভরি। আমি একা কক্ষে গাগরি ওই যমুনাতে জল ভরি। দেখি জলের অভি জলের অভি তরে শ্যাম রায় রে। দেখি জলের অভি তরে শ্যাম রায়। দেখলাম জলে রভি তারে শ্যামরায় জলে রভি তারে শ্যাম রায় রে জলে রভি তারে শ্যাম রায় দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে। ওই যমুনার জলের মাঝে দাঁড়ায়ে আছে রে। দেখলাম যমুনার জলের মাঝে দাঁড়ায়ে আছে রে। অধরে মুরলি ধরে দাঁড়ায়ে আছে রে। দেখলাম অধারে মুরলি ধরে দাঁড়ায়ে আছে রে। ওরে ত্রিভঙ্গ বঙ্গি মোঠামে দাঁড়ায়ে আছে রে। বলে বিভঙ্গ বঙ্কি মঠ ওই কদম বৃক্ষ হিলার দিয়ে তাই গৌর হরি ও হিলাম দিয়ে বিভঙ্গ বঙ্কি মঠামে কদম বৃক্ষ হিলাম দিয়ে গৌর বঙ্কি মঠামে হিলাম দিয়ে বিভঙ্গ বঙ্কি মঠামে কদম বৃক্ষ হিলাম দিয়ে বিভঙ্গ বঙ্কি মঠামে দাঁড়ায়ে আছে রে। ওরে জলের অভি তরে শ্যাম রায় রে জলের অভি তারে শ্যামরায়। রাধারানী সখীদের বলছে শোন, আমি তো জল আনতে গেলাম একা, একা কক্ষে গাগরি যমুনাতে জল ভরি।
ভাবাবিষ্ট পদকার রাধা অনুগা হয়ে বলছে, হ্যাঁ গো রাধে, আরে তুমি শুধু একা নও, এ জগতে যারাই এসেছে তারা সেদিনই একাই ফিরে যাবে ওই ঘাটে, যমুনার ঘাটে। আর ওই যমুনার ঘাটে সেদিন যে মাঝিটা দাঁড়িয়ে থাকবে, তুমি আজকে যাকে দর্শন করছো সেদিন সেই মাঝিটাই দাঁড়িয়ে থেকে প্রত্যেককে একে একে পার করে দেবে। ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, আমরা না হয় মুখ্য সূক্ষ্ম মানুষ, একটু লেখাপড়া কম শিখেছি, তুই রাজনন্দিনী, তোর ঠাটবাট, তোর চলন, তোর বলন, তোর লেখাপড়া একটু বেশি, তা বলে আমাদেরকে এতটাও বোকা ভাবিস না যে তোর কৃষ্ণ, তোর প্রাণ গোবিন্দ যমুনার জলের তলায় দাঁড়িয়েছিল। রাধারানী বলছে, ওরে আমি তো তাই দর্শন করলাম রে। আমি যখন জল ভরবো বলে যমুনার তীর হতে নীরে নামলাম, আমার কক্ষের কলসির কানা ধরে যমুনার জলে আমি একটু দোলনা দিলাম, ঢেউ দিলাম। আর ওই ঢেউ দেওয়ার সাথে সাথে কি দেখলাম জানিস? আমার কৃষ্ণ, আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণনাথ যমুনার জলের তলায় দাঁড়িয়ে আছে। আমি মনে ভাবলাম, ওরে আমার প্রাণবধূ যমুনার তলায় তলিয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা তো হতে পারে না। আমি তৎক্ষণাৎ আমার কক্ষের গাগরিটা নিচে রেখে গোবিন্দকে ধরতে গিয়েছিলাম। আপনারা কি করবেন? যদি আপনার সামনে কেউ পুকুরে ডুবে মারা যায়, আপনি তাকে উদ্ধার করবেন নাকি? আমার সামনে যদি পুকুরে কেউ হাবুডুবু খায়, আমি তা তুলবো তো অবশ্যই। তো রাধারানী বলছে, আমি দাঁড়িয়ে থাকবো আর আমার গোবিন্দ ডুবে যাবে জলের নিচে, তা কি সম্ভব? ওরে ললিতা, আমার কক্ষের গাগরি আমি রেখে দিয়ে আমার গোবিন্দকে ধরতে গিয়েছিলাম। কেমন করে জানিস? ওরে ললিতা রে, অনেকে প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, আমি ধীরে ধীরে বাড়াই নুখর। আমি কলসিটি রেখে আমার গোবিন্দকে তোলার জন্য অতি সন্তর্পণে দুটো কর বাড়িয়ে দিলাম যমুনার জলের মধ্যে। আর গোবিন্দকে বললাম, হে প্রাণনাথ, ধরো ধরো আমার কর ধরে তুমি যমুনার জলের তলা থেকে একবার উপরে উঠে এসো। ওরে প্রাণবধূ, প্রাণনাথ, যতক্ষণ এই আলাভোলা গোয়ালিনী রাধারানী আছে ততক্ষণ তোমাকে কিছু হতে দেবে না, তোমাকে জলের তলায় তলিয়ে দিতে দেব না আমি। তুমি আমার কর ধরে তুমি শীঘ্র গতি উপরে উঠে এসো। ধরো ধরো আমার হাত ধরো, ও গো প্রাণনাথ, ও গো প্রাণবধূ। দুটো হাত যখন বাড়িয়ে দিলাম, অনেক প্রবন্ধ করে, মানে অনেক চেষ্টা করে আমি গোবিন্দের দিকে দুটি কর বাড়িয়েছিলাম, কিন্তু কি হলো জানিস? কর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই। আমি নেমে গেলাম যমুনার জলের ভিতর। হরি বল, হরি বল। ও মায়েরা, রাধারানী যখন হাত দুটো বাড়িয়ে দিয়ে গোবিন্দকে ধরতে পারলো না, তখন রাধারানী কি করলো? তার সরল বুদ্ধিতে তিনি ভাবলেন যে গোবিন্দ আরো বোধহয় জলের স্তরের নিচে চলে যাচ্ছে, কেবলমাত্র দুটো কর বাড়িয়ে দিলে গোবিন্দকে উদ্ধার করা যাবে না। রাধারানী সশরীরে নেমে গেল যমুনার জলে। একজনের জন্য আর একজন যদি প্রাণ না দিতে পারে, তাহলে সে ভালোবাসার কি মূল্য? সে ভালোবাসার কোনো মূল্য নেই। রাধারানী ভাবছে, আমি জীবিত থাকবো, আমার প্রাণবধূ জলের তলায় সব তলিয়ে যাবে, তাই নিজে যখন নেমে গেল। এবারে আপনারা বিচার করুন মায়েরা, যদি কেউ পুকুরে নামে সশরীরে, তাহলে পুকুরে নামার সাথে সাথে পুকুরের